সিমেন্ট যে কয় বস্তু রয়েছেন তাড়াতাড়ি টান দেন, কেউ ধরে ফেলে সমস্যা। আমি ধরে ঠেলে দিচ্ছি, আস্তে আস্তে নামান। এই মাল যে আরেকজনের কাজের সাইডে নিয়ে সেটা জন্য কেউ না বুঝে। আর মাল নিয়ে বামের রাস্তাতে যাবেন, কেউ জিজ্ঞেস করলে বলবেন দোকান থেকে। সিমেন্ট কোন জায়গা পাঠাইলে? আপনারা কব আপনি কিটা? আমি কিটা সেটা তো পরের কথা। প্রতিদিন সকালে যখন রড সিমেন্ট ট্রাকে করে আসে পাশের গলিতে যে পাঠাই দাও, সেটা কোথায় যায়? শুনেন, আমি রিফাত মিস্ত্রি, এই সাইডের দায়িত্ব সব আমার। এই সাইডে কাজের মাল কোন জায়গায় কোনটা যাবে এটা আমি বুঝবো। আপনি কিটা? আপনার পরিচয় দেন। ওরে বাবা, চুরি করে আবার গলা এত জোর? এই শোনো, ওই পাশের বাড়ি হচ্ছে আমার। আমি কয়েকদিন এই কাহিনী দেখছি, এই জন্য জিজ্ঞেস করতে আইছি। আপনার জিজ্ঞেস করতে কইছে কেটা? এই বাড়ি তো আপনার না, আপনি তো বেশি বুঝতেছেন কেন? আপনি আপনার কাজে যান। আচ্ছা, আমি আমার কাজে যাচ্ছি, আর তোমার বিষয়টাও দেখতেছি। এইসব লোকের খায় দেয় কাজ নেই, অন্যের পিছে লাগবে। এই কন্ট্রাক্টর সাহেব, এদিকে আসেন। এই তো ভাই আসতেছি। কি হলো ভাই, আপনি হঠাৎ আমার কাজের সাইডে আসলেন? আপনারা যে আমি একটা বাড়ির কাজ দিছি, আপনি ওই জায়গার কাজ না করে যে এই জায়গার কাজ করতেছেন, তাহলে ওই বাড়ির কাজ করবে কিনা? কেন, ওই জায়গা তো আমার মিস্ত্রি রয়েছে, ওই সবকিছু দেখাশোনা করবে, আনে সমস্যা নাই। আরে ভাই, আপনার ওই মিস্ত্রিই তো সমস্যা। আপনি যারা কাজের দায়িত্ব দিছেন, ওই তো সাইডের তে মাল জিনিস চুরি করতেছে। কি করছেন? কেডা কইছে এসব কথা আপনারে? হয়তো বা আপনি ভুল শুনছেন। না না, আমি কোনো ভুল শুনি নাই। আমাকে পাশের বাড়ির কাকা সে নিজেই কয়েকদিন দেখছে, দেখে তারপর আমরা বলছে। কাকা ফোন দিয়ে ডাকলেন যে, কিছু বলবেন নাকি? হ্যাঁ বলবো তো। তোমার যে বাড়ির কাজ চলতেছে তা খোঁজ খবর রাখো না কিছু? হ্যাঁ, খোঁজ খবর তো রাখি। কেন, কি হয়েছে কাকা? তোমার কাজের সাইডে কতটুকু কি রড সিমেন্ট লাগে তুমি হিসেব কিতাব রাখো কিছু? হিসেব কিতাব তো সব মিস্ত্রির কাছে থাকে, আমি কাজে ব্যস্ত থাই তো, এজন্যই রড সিমেন্ট যা লাগে ওরা দোকানের থেকে নিয়ে আসে, আর পরে আমি টাকা দিয়ে দিই। কেন কাকা, কি হয়েছে? সকালে যখন রড সিমেন্টের গাড়ি আসে, আমি কয়েকদিন দেখছি রিফাত মিস্ত্রি কিছু মাল পাশের গলিতে পাঠায় দেয়। তোমাকে কি অন্য জায়গায় কাজ চলতেছে নাকি? না না কাকা, আমার তো অন্য কোনো জায়গায় কাজ চলতেছে না। আমার বাড়ির মাল ও পাশের গলিতে অন্য জায়গায় কেন পাঠাবে? দাঁড়ান, বিষয়টা দেখতেছি। হ্যাঁ, আমারও কয়েকদিন দেহে মনে হয়েছে মাল চুরি করে মনে হয় অন্য জায়গা পাঠায়। এই জন্যই আমি তোমারে ফোন দিয়ে ডাকছি বিষয়টা জানানোর জন্য। হ্যাঁ কাকা, বিষয়টা জানাইছেন, ভালো হয়েছে। তাহলে আমি যাই ওর সাথে কথাবার্তা কয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রড সিমেন্টের গাড়ি কাজের সাইডে দাঁড়াইলে মাল যখন ভিতরে ঢোকে, কিছু মাল ভ্যানে করে পাশের গলিতে পাঠায় দেয়। তাহলে এই মালগুলো কোন জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কি জানেন? না না, এইসব কিছু তো আমি জানি না, আমি তো এই সাইডের কাজ নিয়ে একটু ব্যস্ত রয়েছি। তাহলে আপনারা আমি কাজ দিছি, আপনি এগুলো দেখাশোনা করবেন না? তাহলে ও যে এই জায়গাতে রড সিমেন্ট চুরি করতেছে, তাহলে এর কি হবে? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি ওর বিষয়টা দেখতেছি। গাড়ি নিয়ে আইছেন? হ্যাঁ, গাড়ি নিয়ে এসি, আসেন। চলেন। শোনো, তোমার সাথে কথা আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পানির লাইনটা অফ করে দাও। তোমার সমস্যা কি? তোমার এই ভাইয়ের বাড়ির কাজের দায়িত্ব দিয়ে কি আমি ভুল করছি? কেন ভাই, আমি কি করছি? এই সাইডে কাজের জন্য যে রড সিমেন্ট আনা হয়, তুমি নাকি ভ্যানে করে কিছু মাল অন্য সাইডে পাঠায় দিচ্ছ, এটা কি সত্যি? না ভাই, এসব তো আমি কিছুই করি নাই। কেডা কইছে আপনার এইসব কথা? আবার মিথ্যে কথা কও, তাই না? আমাকে পাশের বাড়ি কাকা তো তোমার হাতে নাতে ধরছে। ডাকবো কাকারে, ডাকবো? না না ভাই, ডাকা লাগবে না। কি হয়েছে আমি আপনারে কইছি, পাশে এক সাইডে কাজ চলতেছে, তারা আমার পরিচিত। তাকে কয়েক বস্তা সিমেন্ট লাগবে, তাই আমি এই জায়গা থেকে পাঠাইছি। তারা টাকাও দিয়ে দিছে, সেই টাকা দিয়ে সিমেন্ট এনে আপনার সাইডে কাজ করাবানি। এইসব দুনপুন আমারে বুঝায় না, এইসব লাইন আমিও বুঝি কিন্তু করি না, এই জন্যই মানুষ বিশ্বাস করে আমার কাজ দেয়। আর এগুলো করলেই কোনোদিন ভালো মিস্ত্রি কন্ট্রাক্টর হতে পারবা না। ভাই আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমার মাফ করে দেন। শোনো, এবারের মতো তোমার মাফ করতেছি, কিন্তু বাড়ির কাজটা ভালো করে কইরো। ঠিক আছে ভাই, আপনার বাড়ির কাজ ভালো মতোই করবানি। হ্যাঁ, আমি যেন আর কিছু না শুনি। ভাই চলেন দি, দেই কাজ কত দূর হয়েছে, ধেয়ে আসি। বাড়ির কাজ করানোর ক্ষেত্রে সর্বদাই চোখ কান খোলা রাখা উচিত, না হলে কাউকে অন্ধবিশ্বাস করলে এভাবে আপনিও ঠকে যেতে পারেন, তাই সাবধান থাকা উচিত।